ইউরোপ অভিমুখে পাড়ি জমানো অভিবাসীদের জন্য আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 12 জুন থেকে পুরো ইউরোপ জুড়ে কার্যকর হতে যাচ্ছে নতুন অভিবাসন ও আশ্রয় নীতি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত সুরক্ষায় এবার কঠোর কড়াকড়ির পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইইউ সদস্য দেশগুলোর নতুন এই প্যাক্ট বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। 2024 সালে গৃহীত এই চুক্তির মূল লক্ষ্য হল ইউরোপের বহিঃসীমান্ত সুরক্ষিত করা এবং সদস্য দেশগুলোর মধ্যে দায়িত্বের ভারসাম্য বজায় রাখা। নতুন আইনের আওতায় ইউরোপে প্রবেশকারী প্রত্যেক অভিবাসীকে বাধ্যতামূলক স্ক্রিনিং এবং বায়োমেট্রিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে যারা আশ্রয়ের অযোগ্য বলে বিবেচিত হবেন তাদের আবেদন দ্রুততম সময়ে বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিশন প্রায় 3 বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে। নতুন ইউরোড্যাক সিস্টেমে অভিবাসীদের আঙ্গুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকবে, যা অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে চলাচলের বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। কমিশনের তথ্যমতে কূটনৈতিক তৎপরতা এবং কঠোর নজরদারির ফলে 2025 সালে অবৈধ অনুপ্রবেশ গত বছরের তুলনায় 26% হ্রাস পেয়েছে। ফ্রন্টেক্স এবং ইউরোপোলের মতো সংস্থাগুলো এখন সরাসরি সীমান্ত ব্যবস্থাপনায় অংশ নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন 12 জুন থেকে এই আইন পুরোপুরি কার্যকর হলে অভিবাসীদের জন্য ইউরোপে প্রবেশ এবং সেখানে থিতু হওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়বে। তবে অভিবাসীদের মৌলিক মানবাধিকার রক্ষায় একটি স্বাধীন পর্যবেক্ষণ সংস্থাও সক্রিয় থাকবে। ইউরোপের এই নতুন পদক্ষেপ বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের উপরে কী প্রভাব ফেলে এখন সেটি দেখার বিষয়।